আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে দুপুরটা স্পেশাল করে নিলাম নিজের হাতের রান্নার রেসিপি করে। তাহলে দেখানো যাক। প্রথমে আমি প্যানটা চুলাতে বসিয়ে ভালো মতো তেল ঢেলে দিলাম, দিয়ে তেলটাকে গরম করে নিলাম। গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দিলাম ভাজার জন্য। সবটুকু চিকেন দিয়ে দিব। এখন দেখতেই পাচ্ছেন ভাজতে দিয়ে দিয়েছি। নিচের পিঠটা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব সম্পূর্ণগুলোকে। এখন ভাজা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিলাম। ভাজা হয়ে গেলে একটা একটা করে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। আজকে আমি এটা রান্না করছি মুরগির রোস্ট। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য কিছু। তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি হাতে বানিয়েছি টমেটো সস, কারণ আমার কাছে কিনা সসটা নাই, তার জন্য আমি হাতে বানিয়ে নিয়েছি। এটাকে দিয়ে দিলাম, কারণ সসটা না দিলে রোস্টের মধ্যে ভালো লাগে না। এখন নেড়ে চেড়ে দিলাম, কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। রোস্টের মধ্যে দুধটা দিলে এটার কালারটা খুবই সুন্দর আসে। দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিলাম ভালো মতো। এখন আমি রোস্টের মশলাটা দিয়ে দিব পরিমাণ মতো। দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এটাকে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি লেবুটা চিপে নিয়েছি, তাটা দিয়ে দিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। লেবুর রসটা দিলে এটাতে ভালো হয় আর কি। এখন আমার সব কিছু কষানো হয়ে গেলে ভালো মতো আমি একটা একটা করে চিকেন দিয়ে দেব। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো মতো জাল করে নিব কিছুক্ষণের জন্য, যাতে ভালো মতো এটা সিদ্ধ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে দিলাম যাতে মশলাটা চিকেনের সাথে মিশে যায়। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। এই তো প্রায় আমার রোস্ট রান্না করা শেষ। এখন আমি কড়াইটাতে তেল ঢেলে দিলাম পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো ভেজে নিলাম। এখন আমি রান্না করব গরুর মাংস। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন আদা রসুন বাটা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, গরুর মাংসের মশলা সবকিছু একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব।
একটু মশলাটা কষানো হয়ে গেলে আমি আবার এটার সাথে একটু তেজপাতা অ্যাড করে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গরুর গোস্তটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিব কারণ এটা ভালো মতো কষানোর জন্য। একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকনাটা ডেকে দিয়ে আবার উঠায় নিলাম। এখন গোস্তটা কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব। আজকে রান্না করে ঈদের মতো আমেজ, নিজ হাতে রান্না করলাম মুরগির রোস্ট, গরুর মাংস। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। এখন কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। ডেকে এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি ঢেলে দিলাম, দিয়ে ঢাকনাটা কয়েক মিনিটের জন্য দিয়ে ঘুরে দিয়েছিলাম। এখন উঠিয়ে দেখলাম হলো কিনা। এই তো হয়ে গেছে, তাই এখন আমি জিরাটা দিয়ে দিব, জিরার গুঁড়াটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এই তো গরুর মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি কুকারে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পোলাও রান্না করে নেব। মুরগির রোস্ট, গরুর মাংস, সাথে যদি থাকে ঝরঝরে পোলাও ভাত, তাহলে কিন্তু খেতে ভারী মজা লাগে। গ্রানে অর্ধেক পেট ভরে যায়। এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এটাকে নেড়ে চেড়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, যা যা লাগে মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি পোলাও চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব, দিয়ে মিশিয়ে নেব। এখন ঢাকনাটা দিয়ে ডেকে দিলাম, ডেকে দিয়ে আবার উঠিয়ে নিলাম। এখন পরিমাণ মতো এটার মধ্যে পানি দিয়ে দেব। আসলেই নিজ হাতে রান্না করা খাবার খেতে যে কি মজা লাগে এটা বলে বোঝানোর মতো না। মুরগির রোস্ট, গরুর মাংস, ঝরঝরে পোলাও, গ্রানে অর্ধেক পেটটা ভরে যায়। নিজ হাতে ভালোবাসা দিয়ে রান্না করার তৃপ্তি যে কতটা ভালো লাগে এটা বলে বোঝানোর মতো না। আর গরুর মাংসের স্বাদ তো আলাদা ব্যাপার। এই তো প্রায় আমার রান্নাটা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা সৌন্দর্য হয়েছে, জর্জরা হয়েছে, একটার সাথে একটা ভাত লাগছে না, খুবই সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।